বাচ্চারা যখন কোনো কিছুই খেতে চায় না তখন কিন্তু এই ডাল আর সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে দিতে পারেন, বেশ ভালো লাগে খিচুড়িটা খেতে। সোনামা মাঝে মধ্যে খাওয়ার বায়না ধরে, তবে সেই দিনকে আমি এই খিচুড়িটাই ওকে বানিয়ে দিই। হাই এভরিওয়ান, আজ আমি একটা সোনামায়ের লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সোনামা মাঝে মধ্যে খাওয়ার এনার্জিটা থাকে না, মাঝে মধ্যে এই খাওয়ার জন্য বায়না ধরে যে খাবো না, তো সেই দিনকে আমি এই সবজি আর ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে দিই। আজকে সবজির মধ্যে বেশ খানিকটা সবজি দিয়েছি, পটল, ঝিঙে, কুমড়ো, গাজর, আলু। আর এইদিকে নিয়েছি অল্প পরিমাণে গোপালভোগ চাল আর 3 রকমের ডাল, মুগ কলাই রয়েছে, মুসুরি কলাই রয়েছে আর মটর কলাই রয়েছে। আপনাদের হাতের কাছে যাবতীয় যা সবজি বা ডাল থাকবে সব কিছুই দিয়ে দেবেন, আপনাদের বাচ্চার রুচি অনুযায়ী দেবেন। সোনামা কিন্তু সব ডাল সব সবজি এই খিচুড়ির মধ্যে পছন্দ করে। আর আমার মেয়ের বয়স চলছে এখন 1 বছর 10 মাস। আমি যতটুকু জানি 1 বছর থেকে মিনিমাম 3-4 বছর বাচ্চাদেরকে এই খিচুড়িটা কিন্তু খাওয়ানো চলে। আমি কিন্তু সোনামাকে 1 বছর পর থেকে এই খিচুড়িটা আমি খাইয়ে থাকি। তো অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে অল্প পরিমাণে জিরের ফোড়ন দিয়ে একটুকু ভালো করে ভাজা ভাজা করে পরে এই যে সব কটা সবজিও দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো সবজির মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো নুন। নুনটা একটু ব্যালেন্স করে দেবেন, কারণ অনেক বাচ্চা কম নুন খেতে পছন্দ করে, আবার অনেক বাচ্চা একটু বেশি নুন হলে খেতে পছন্দ করে। সোনামা কিন্তু একটু কম নুনটাই পছন্দ করে। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করলাম অল্প পরিমাণে আদা জিরে বাটা। বাচ্চাদের খাবারের সঙ্গে অল্প পরিমাণে আদা জিরে বাটা বা কোনো দিন একটু পেঁয়াজ, রসুন, আদা থেতো করে অল্প করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদের একঘেয়েমি খাবার কিন্তু মোটেও ভালো লাগে না, তো সেই কারণে আমি প্রত্যেক দিন রকম রকম করে দিয়ে থাকি। তো যাই হোক, তারপরে ওই গোপালভোগ চাল ডাল সব কিছু ভালো করে দিয়ে দিলাম। ওগুলো একবার ভালো মতো ভেজে নিলাম সবজিটার সাথে, তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। যেহেতু গোপালভোগ চালটা দিয়েছি তো সেই কারণে আর একটু জলটা দেবো, তাছাড়া একদম তলাতে লেগে লেগে যাবে। তারপরে খিচুড়িটা মিনিমাম ওই 5টা থেকে 6টা মতো হুইসেল দিয়ে দিয়েছিলাম। তারপরে এইদিকে আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। ডাল আর সবজি দিয়ে বানানো এই খিচুড়িটা এতটাই ভালো লাগে কি আর বলবো। এটা ভীষণই হেলদি হয় আর ভীষণই টেস্টি হয়। সোনামা তো এই খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। তবে আমি গ্রীষ্মকালে কিন্তু এই খিচুড়িটা খুবই কম দিই, খুব একটা বেশি দিই না, যেহেতু সোনামায় শ্যুট করে না। আর সোনামা কিন্তু এটা বেশ এনজয় করে খাবারটা খেয়ে থাকে।